হাই ফ্রেন্ডস, আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। একটা নতুন ভিডিও নিয়ে আমি আবারও তোমাদের সামনে এসেছি। আর আজকে অঙ্কিতা খুব সুন্দর একটা গোলাপ ফুল বানিয়ে তোমাদের দেখাবে। আর ফুলগুলো কিভাবে বানানো হয় সেটা তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। জাস্ট এই কয়েকটা জিনিস দিয়ে ফুলগুলো বানাবে। এই পেপার শিট, সিজার, ওয়াটার কালার, গ্লু, এই কটা জিনিস দিয়েই ও ফুলগুলো বানাবে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থাকো, দেখতে থাকো যে কিভাবে বানাই। তাহলে ঠিক আছে, দেখো বন্ধুরা। তোমরা দেখো বন্ধুরা কেমন করে অঙ্কিতা এই রোজ ফ্লাওয়ারটা বানায়। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের কিরকম লেগেছে। তোমাদের কমেন্টের আশায় থাকবো। কিছু না বন্ধুরা, শুধু একটার পরে একটা এইভাবে গ্লু দিয়ে পেস্ট করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে গ্লাসের ভেতরের দিকে যেটা আছে সেটা কিন্তু বেশি জোরে প্রেসার দেবে না, বেশি চাপ দেবে না ওটার মধ্যে। চাপ দিয়ে আবার বসিয়ে দিও না। এই যে দুটো ফুল বানানো হয়ে গেছে, দুটো ফুল বানিয়ে নিয়েছে অঙ্কিতা। এবারে এই ফুলগুলোর জন্য স্টিক বানাবে। তো তোমরা দেখো, দেখতে থাকো কিভাবে বানায়। আর এই ফুলগুলোতে কালার করতে হবে। স্টিকগুলো এইভাবে বানাবে, একটা কর্নার থেকে জাস্ট রোল করে করে যেতে হবে।
স্টিক। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো আর পাশে থেকো। এই দেখো, এবার শুধু এটাকে কালার করা বাকি আছে। কালার করলেই ব্যাস রেডি আমাদের সুন্দর সুন্দর রোজ। এই যা এখন কালার করে দিচ্ছে। এই দেখো বন্ধুরা, তো যে ফুলটা বানানো হয়েছিল সেটা ও কালার করে ফেলেছে। এবারে আরেকটা যেটা আছে, দুটো বানিয়েছিল, ওই হোয়াইটটা একটু কালার করছে। দেখো তো বন্ধুরা, এই ফুলটা দেখে তোমাদের কি মনে হচ্ছে যে এটা পেপার শিট দিয়ে বানানো নাকি মনে হচ্ছে অরিজিনাল? একটু প্লিজ সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করে বলো তো এটা কি মনে হচ্ছে যে পেপার শিট দিয়ে বানানো, নাকি এটা দেখে মনে হচ্ছে যে এটা অরিজিনাল গোলাপ ফুল। এই দেখো বন্ধুরা, ফ্লাওয়ারটাও রেডি হয়ে গেছে। এবারে তোমরা বলো ফ্লাওয়ারগুলো কেমন লাগছে, তোমাদের দেখাই ফ্লাওয়ারগুলো। দাঁড়াও, দেখো তো বন্ধুরা কীরকম লাগছে তোমাদের। আমার তো এই ফুলটা দারুণ লাগছে, আমার মনে হচ্ছে যেন সত্যি সত্যি গোলাপ। এটাও সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়েছে, আমার ভালো লাগছে। তোমরা বলো তোমাদের কেমন লাগছে। এটার এই গোলাপটার ভেতরটাতে কালারটা ঠিকঠাক হয়নি, যাই হোক এই যে এইভাবে করে নেবে। আর স্টিকগুলো এটা একটাতে কালার হয়েছে, বাকিগুলো কালার হয়নি। তোমরা তোমাদের মতো করে কালার করে নেবে, ঠিক আছে? এবারে তোমরা দেখতে থাকো, সাথে থাকো। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। নতুন বন্ধু যদি হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে রেখো, যাতে যে কোনো নতুন ভিডিও দিলে
তোমাদের কাছে চলে যায়। দেখ তো কি মিষ্টি লাগছে বলো। আমি জানি না, আমার তো রেড মানে আমার তো গোলাপ মানে খুব পছন্দের একটা জিনিস। কি বলতো, ছোটবেলায় যখন স্কুলে যেতাম টিফিনের পয়সাগুলো আমি জমা করতাম। টিফিনের পয়সাগুলো থেকে 1 টাকা 2 টাকা এরকম যা থাকতো সেগুলো জমা করতাম, করে তারপরে আমি গোলাপ কিনতাম। আমি জানি না, আমার গোলাপ খুব পছন্দের। আর সেই গোলাপগুলো আমি গ্লাসের মধ্যে জল দিয়ে অনায়াসে ওইগুলো 5 থেকে 6 দিন পুরো সুন্দর করে তরতাজা করে ওইগুলোকে বাঁচিয়ে রাখতাম। তো আমার তো দেখে পুরো পিওর গোলাপ মনে হচ্ছে। এবার তোমরা বলো তোমাদের কেমন লাগছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। তোমরা পাশে থেকো, এরকম অনেক অনেক সুন্দর ভিডিও তোমাদের জন্য আরও নিয়ে আসবো। তোমার সকল বন্ধুদের টাটা, বাই বাই। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল।